হ্যালো, আমি ভাস্কর কর্মকার। তোমরা এতদিন আমার চ্যানেলে বিভিন্ন অধ্যায়ের বিশ্লেষণ শুনেছ, টপিক নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো বা যেটা নিয়ে কথা বলবো, সেটা সম্পূর্ণ একটা আলাদা টপিক এবং আমাদের প্রত্যেকের লাইফে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কথাটা হচ্ছে, হোয়াট ইজ দ্য এম অফ আওয়ার লাইফ, অ্যান্ড তারপরে হোয়াটস নেক্সট। এই দুটো সেন্টেন্সের সঙ্গে আমরা খুবই পরিচিত, এখন হয়তো পরিচিত, কিন্তু যখন পরিচিত ছিলাম না এই সেন্টেন্স দুটো সম্বন্ধে, তখনই থেকেই আমাদের মধ্যে এটা ঢোকানো থাকে যে বড় হয়ে কি করব, কি হব, এর তারপর কি, তারপরে আবার কি। তো আজকের এই বিষয়টা নিয়ে একটু এক্সপ্লোর করা যাক, একটু বোঝা যাক যে আমাদের লাইফে এইম বলতে কি হওয়া উচিত বা কি সেটা, বা আমরা কি করতে চাইছি, কি করছি, কোথায় পৌঁছবো, সেগুলো নিয়ে একটুখানি কথাবার্তা বলা যাক। এমনটা নয় যে আমি যে কথাবার্তাগুলো বলবো বা আমি যে কথাগুলো প্রপোজ করবো সেগুলোই একমাত্র অ্যাকচুয়াল, কোনোভাবেই তা সম্ভব হয় না। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স, এতদিন পর্যন্ত জীবনে যা যা দেখে এসেছি, তা থেকে যা শিখেছি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, একটা কথা বলে রাখি, পৃথিবীতে যতদিন থেকে এসছো, যতদিন থাকবে, এই থাকাটার একটা মাপকাঠি আছে। ততক্ষণ পর্যন্ত তোমাকে যদি কেউ সত্যিকারের ভালোভাবে বোঝে, সেটা তুমি নিজে ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড তোমার প্যারেন্টস। তো নিজেকে চিনতে গেলে একটা সার্টেন টাইম লাগে, একটা সময় লাগে, অনেকটাই সময় লাগে। কারোর কারোর ক্ষেত্রে সেটা অনেক কম বয়সে হয়ে যায়, কারোর ক্ষেত্রে একটা অনেকটাই বেশি সময় লাগে। কিন্তু সেই গণ্ডিটাকে ফুলফিল করে গিয়ে বাবা মা। তারপরে লাইফে অনেক কেউ আসে, আবার অনেকে তাদের অ্যাবিলিটির মধ্যে তোমার জীবনে থেকেও যায়, আবার অনেক কেউ বেরিয়েও যায়। এমনটা নয় যে তাদের দোষ থাকে, এমনটা নয় যে তারা থাকতে চায় না। কখনো কখনো হতে পারে তোমরা চাও না, বা তুমি চাইছো না, বা তুমি যেটা চাইছো তার সঙ্গে তার চিন্তা ভাবনাটা মিলছে না, অনেক কিছুই হতে পারে। কিন্তু মোদ্দা কথা যেটা, যে হোয়াট ইজ দ্য এম অফ আওয়ার লাইফ অ্যান্ড হোয়াটস নেক্সট, এই দুটো সেন্টেন্সকে কিভাবে আমাদের জীবনের সঙ্গে আমরা জড়িয়ে রেখেছি, বা কিভাবে আমরা এই জিনিসটাকে নিয়ে জীবনে চলতে হবে, সেটা একটুখানি বোঝার চেষ্টা করব। ঠিক আছে, নিজের মতন করে। ইটস মাই জাস্ট মাই ওপিনিয়ন। ওকে, দেখো, জন্ম থেকে শুরু করে আমরা আস্তে আস্তে বড় হয়ে স্কুল যাই, তারপরে 10th বোর্ড, তারপর 11 12, তারপর গ্র্যাজুয়েশন, বিএসসি, তারপরে এমএসসি, পিএইচডি, আপনার কত না কত কিছু আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন আমরা ছোটোবেলায় স্কুলে ভর্তি হই, তারপরে যখন ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এই যে চ্যাপ্টারটা, একটা হিউজ চ্যাপ্টার, যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হয়, একটা হিউজ হিউজ বিষয় পড়তে হয়, সব কটা একসাথে পড়তে হলো, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, সায়েন্স, এভরিথিং। 11-এ উঠলাম, ডিস্ট্রিবিউট হয়ে গেল, ডাইভার্জ হয়ে গেল। গ্রাজুয়েশন বিএসসি লেভেলে উঠলাম, যে জিনিসটা আমরা ভাগ করে নিয়েছিলাম 11-12-এ, সেই ভাগের মধ্যে আবার আমরা ছোট ছোট পার্ট ভাগ করে নিলাম, এমএসসিতে আরও, পিএইচডিতে আরও। কিন্তু যতই সাবজেক্টের পরিধি ছোট হোক না কেন, তার নলেজটা কিন্তু বেড়েই চলেছে। তার মানে এটা থেকে আমরা জীবনে একটা শিক্ষা নিতে পারি, যে আমরা জীবনে যত বড় হব, আমাদের পাওয়াগুলো হয়তো কমতে পারে, কিন্তু সেই পাওয়ার মধ্যে যে নলেজটা দরকার, যে নলেজটা আছে, তার পরিধি অনেক বিশাল। কারণ আমাদের চাওয়ার, আমাদের পাওয়ার পরিধিটা আস্তে আস্তে অনেকটাই বাড়তে থাকবে, এবং আমাদের পাওয়ার, রিটার্ন পাওয়ার পরিধিটাও কমতে থাকবে। তাই জন্য আমাদের কাছে মনে হবে যে লাইফে যা চেয়েছিলাম হয়তো সেটা হতে পারলাম না। যেমন ধরো, ছোটবেলা থেকে সবাই চাই আমরা বড় নয়, কেউ না কেউ ডক্টর হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো, কেউ সায়েন্টিস্ট হবো, কেউ অ্যাস্ট্রোনমার হবো, কেউ সিঙ্গার হবো, কেউ ডান্সার হবো, অনেক কিছু। আজকাল প্রচুর
দিক আছে যেগুলোতে স্টুডেন্টস এক্সপ্লোর করছে, প্রচুর দিক আছে। কিন্তু এমনটা নয় যে যখন আমরা এই সেন্টেন্সটার সঙ্গে পরিচিত লাভ করেছিলাম তখন থেকে আমাদের মাথায় যেটা ছিল আমরা সেটা হতে পেরেছি, এমনটা নাও হতে পারে। আমি সবসময় তাই হয় বেশিরভাগটা সময়, কারণ যখন এই সেন্টেন্সটার সঙ্গে আমাদের পরিচয়টা ঘটে, বিশেষ করে স্কুল লাইফে স্যারেদের কাছ থেকে আমরা বেশি শুনে থাকি বা বাড়ির রিলেটিভসদের কাছ থেকে বেশি শুনে থাকি, তখনও পর্যন্ত আমাদের মস্তিষ্কে সেই জিনিসটা এখনো বাসা বাঁধেনি যে এইম বলতে আমরা কি বুঝি, লক্ষ্য। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কথা বলা যায়, একটা জিনিস লক্ষ্য করবে যে আমাদের বাবা মা প্রতি বছর লাখ লাখ টাকা খরচা করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে। 10 পর্যন্ত একটা, 11-12, গ্রাজুয়েশন, এমএসসি, পিএইচডি, বিএসসি পর্যন্ত তো কোনো পসিবিলিটিস নেই তোমার নিজের কিছু করার, হয়তো ততক্ষণ পর্যন্ত প্যারেন্টসদের উপরে নির্ভর করে আমাদের চলতে হয়, প্রায় লাখ লাখ টাকা খরচা হচ্ছে। কিন্তু তার যে রিটার্নটা হয়তো সেইভাবে আমরা পাই না, সেটা কিছু ত্রুটি আছে নিশ্চয়ই, সেগুলো সবাই আমরা কম বেশি জানি, সেটা নিয়ে একটা পরে আলোচনা করা যাবে। কারণ যদি একটু ইনফরমেশন দিতে চাই যে প্রতি বছর বা লাস্ট 5 ইয়ার্সে প্রায় শতাধিক, সহস্রাধিক, লক্ষাধিক ফ্যাক্টরিজ, কোম্পানিজ ইন্ডিয়া থেকে বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়া ওয়ার্ল্ড লার্জ ডেমোক্রেসি, ইয়েস উই নো দ্যাট। তারপরেও হয়তো আমাদেরকে ভাবতে হয় আমাদের এইমটা কি হবে। আমাদের এইমের জন্য আমাদের বাইরের কান্ট্রি, বাইরের ইনফ্লুয়েন্সারদের দিকে তাকিয়ে থাকতে হয়, বা আমরা যাই সেখানে। অ্যাকচুয়ালি ভুলটা কোথায় আর ঠিকটা কোথায় সেটা আমরা কখনো কখনো গুলিয়ে ফেলি। যারা ঠিকটা করছি, মানে তাদের কাছে অন্যদেরটা ভুল যেটা মনে হচ্ছে, সেই পসিবিলিটিসগুলো আমরা একটু ঝাঁকিয়ে দেখি না, যে আমি যেটা করছি সেটা ঠিক না ও যেটা করছে সেটা ভুল। এই একটা দ্বন্দ্বে আমরা নিজেদেরকে একটা চরম বিপাকে ফেলি। দেখো, একটা নর্মাল স্টুডেন্টের লাইফ হিসেবে যদি আমি বিবেচনা করি, যে ধরে নিলাম একটা স্টুডেন্ট চাইছে, যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ দ্য এম ইউর লাইফ, তখন সে বলে দিল যে স্যার আমি ডক্টর হতে চাই, বড় শুরু করলাম হওয়া, পড়লাম ক্লাস 10 পর্যন্ত আমাদেরকে পুরো হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, যেটা মেইন থিং ডক্টরের জন্য, সেটা পড়তে হবে। 11-12 বায়োলজি পড়তে গেলে, ডক্টরি পড়তে গেলে পিসিএম মাস্ট, দেন বায়োলজি। নিট এক্সাম যখন আমরা দিই, যেটার মেইন গুরুত্ব বায়োলজি, সেটা থেকে বেশি গুরুত্ব ছেলে মেয়েদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির কোয়েশ্চেন সলভ আউট করতে লাগে। ন্যাচারালি যেটা আছে সেটা তো আছে, কিছু করার নেই। কারণটা হচ্ছে সিস্টেমটা এরকমভাবে আছে। দেখো, আজকাল যুগটা এমন দিকে এগিয়েছে যে ছোট থেকেই অনেককে সেট আপ করে না আমি বড় এটাই হব। এবার সেটা নিজেদের না তাদের বাবা মা, সেটা আমরা জানি না। ডিসিশন যেই নিক না কেন, যখন সেটা ফুলফিল হয় তখন ক্রেডিটটা পাওয়া যায়, ফুলফিল না হলে যেই নিয়ে থাকুক না কেন ব্লান্ডারটা তার ঘাড়ে এসেই জমা। যদি ডিসিশন তুমি ছাড়া অন্য কেউ নেয় আর যদি সেটা তোমার লাইফে ফুলফিল হয়, তাহলে অ্যাচিভমেন্টটা আশা করি তুমিই পাবে। তার কথা মনে থাকবে কি না থাকবে সেটা নিজস্ব মানবিকতা থেকে বলা যাবে। তো একটা কথা আমি এখানে বলি, প্রত্যেকে আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে, মুদ্রা কথা, হোয়াট ইজ দ্য এম অফ ইউর লাইফ, নিজে বড় হয়ে সেটেল হতে চাই, কিছু করতে চাই সমাজের জন্য। এবারে দাঁড়াতে দাঁড়াতে সমাজের জন্য আর করে ওটা হয় না, স্বাভাবিক। একটা নর্মাল ছেলে দাঁড়াতেই 25, 26, 27, 28 বছর লেগে যাচ্ছে, এবং তারপরে তার ফ্যামিলির যে নিডসগুলো কমপ্লিট করতে করতে সেই এনার্জিটাই চলে যাচ্ছে। যে ভাবনা চিন্তাটা মনের মধ্যে এসেছিল কত বছর আগে, 7-8 বছর আগে, সেই চিন্তাভাবনাটা ততক্ষণ পর্যন্ত অনেকটাই সুপ্ত, লুপ্ত হয়ে গেছে। এতে শুধুমাত্র দোষ সেই ছাত্রতার বা সেই মানুষটার নয়, দোষ সমাজেরও আছে, প্রত্যেকটা মানুষের আছে। কারণ আমরা যেটা ভাবি তার যে প্রভাবটা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে যায়। আবার সবাই যেটা নিয়ে আমাকে ভাবে সেই ফ্রিকোয়েন্সিগুলোও আমার মধ্যে আসে।
তাহলে আমরা যদি হোয়াট ইজ ইউর এম, এই ব্যাপারটার আনসার হিসেবে ধরে নিয়ে আমরা প্রত্যেকেই লাইফে স্ট্যান্ড করতে চাই যে কোনো বিষয়। কেউ ডান্সার, কেউ সিঙ্গার, কেউ ম্যাথামেটিশিয়ান, কেউ ফিজিসিস্ট, কেউ কেমিস্ট্রি, প্রত্যেকেই লাইফে কি করতে চাই, আমরা স্ট্যান্ড করতে চাই, নিজেটা স্ট্যাটাস বিল্ড আপ করতে চাই। বাট তার পিছনে যে রসদটা লুকিয়ে আছে, তার জন্য যে কম্পেনসেটগুলো আমাদেরকে দিতে হবে, সেগুলো সম্বন্ধে আমরা অ্যাওয়ার না। কারণ আমাদের যে সিভিলাইজেশন আজকে যে যুগে এসে দাঁড়িয়েছে, অ্যান্ড আজ থেকে প্রায় 10-15 বছর আগে যে সিভিলাইজেশন, যে নতুন প্রজন্ম আসছে, জানি না তাদের জন্য কি রাখতে পারবো আমরা। আমরা হয়তো কোনোভাবে দাঁড়িয়ে গেলাম বা কোনোভাবে স্ট্যান্ড করে গেলাম, কোনোভাবে এই সার্কুলেশনটাকে মেনে তার মধ্যে শিফট হয়ে গেলাম, তার মধ্যে টিকে গেলাম। বাট একটা সিভিলাইজেশন যদি না স্যাক্রিফাইস করে, তাহলে একটা সিভিলাইজেশনের পরে যে সিভিলাইজেশন আসছে তার কাছে কোনো এইমই হয়তো থাকবে না। ওয়ার্ডস নেক্সট পরের কথা, তুমি 10 স্ট্যান্ডার্ডে টপ করলে, ওয়াটস নেক্সট? 12 স্ট্যান্ডার্ডে টপ করলে, ওয়াটস নেক্সট? বিএসসিতেও টপ করলে, ওয়াটস নেক্সট? আরে ইয়ার, এন্ডটা কোথায়? নেই, এন্ড নেই। আমাদের লাইফে এন্ড বলে কোনো বস্তুই নেই, অথচ প্রত্যেকটা জিনিসের এন্ড হয়। একদিন এই ইউনিভার্সটারও এন্ড হবে, প্রত্যেকটা ফিল্মের এন্ড হয়। বাট আমাদের লাইফের, আমাদের পাওয়ার, আমাদের ইচ্ছা পূরণের কোনো এন্ড হয় না। হওয়া উচিত নয়, হওয়া উচিত নয়। ব্যাপারটা কোথায় আটকে আছে? ব্যাপারটা নিজস্বতায় আটকে আছে। মানে আমরা পেয়ে যাওয়ার পর, আমরা করে নেওয়ার পর, আমরা লাইফে স্ট্যান্ড করে নেওয়ার পরের যে বিষয়টা আমাদের ভাবা উচিত, সেটা নিয়ে আমরা ভাবছি না। তাই জন্যই এই সেন্টেন্সগুলো আর কখনোই চেঞ্জ হচ্ছে না। মানে হোয়াট ইজ দ্য এইম অফ আওয়ার লাইফ, হোয়াটস নেক্সট, এই সেন্টেন্সগুলোর কোনো চ্যালেঞ্জ নেই। মানে এই সেন্টেন্সগুলোকে যে আমরা চ্যালেঞ্জ করতে পারবো, সেই ক্ষমতাটা আস্তে আস্তে আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ আজকে চাকরির জন্য স্ট্রাগল যে লেভেলে পৌঁছেছে, আর চাকরি পাওয়ার পসিবিলিটিস যে পরিমাণে কমেছে, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে আমরা এত টাকা খরচা করে যে পড়াশোনা করছি, তার রিটার্ন আমরা কি পেতে পারি। প্রত্যেকেই তার এবিলিটি অনুযায়ী জানে যে প্রত্যেকে কি এম পেতে পারে, প্রত্যেকে কি এবিলিটি আছে সেই এমটাকে অ্যাচিভ করার, কিন্তু তবুও আমরা সেটা দিকে ছুটে যাচ্ছি কেন? কারণ অবশ্যই প্রত্যেকেই চাই একটা স্ট্যান্ড করতে, প্রত্যেকেই চাই আমরা সমাজে কিছু ইনফ্লুয়েন্স রাখবো, আমরা কিছু পরিচয় রাখবো। এবার দেখুন, একটা কথা এখানে বলি যে এখানে আমি মোটিভেট ঠিক করতে চাইছি না, কারণ মোটিভেট করার জন্য অনেক জিনিস আছে, প্রচুর জিনিস আছে যেটা থেকে আমার মোটিভেট হয়। এমন অনেক সিনেমা আছে যেগুলোতে আমার মোটিভেটেড হয়, অনেক বুকস আছে, অনেক শর্ট স্টোরিজ আছে। কিন্তু উইদাউট ইন্সপিরেশন মোটিভেশন কোনো কাজেই লাগবে না। যদি না নিজে ইন্সপায়ার হয়ে যায় এই সেন্টেন্স দুটোর সাহায্যে, তাহলে এই সেন্টেন্স দুটোর সাহায্যে মোটিভেট হয়ে কোনো লাভ নেই। কারণ মোটিভেশন ততক্ষণই থাকবে যতক্ষণ তোমার মধ্যে সেই ইন্সপিরেশনটা কাজ করবে যে ইয়েস, আই হ্যাভ আ এম অ্যান্ড আই হ্যাভ টু অ্যাচিভ দিস এম। ঠিক না? দেখো, প্রত্যেকে আমরা সামাজিক জীব, তা আমাদের উচিত প্রত্যেকে সমাজে কিছু কন্ট্রিবিউট করার, এমন কিছু করে রাখার বা করে যাওয়া যেটা পরবর্তী সিভিলাইজেশনকে হেল্প করবে সেই জিনিসটাকে নিয়ে এগিয়ে যেতে। আমরা তো এমনভাবে খাওয়া শুরু করেছি, জানি না আজ থেকে 10 বছর পরে কিভাবে বা কি হবে, জানি না। এত এত টাকা খরচা হচ্ছে একটা স্টুডেন্টদের পিছনে, একটা স্টুডেন্টদের পিছনে যে প্রতিনিয়ত, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে কত লক্ষ কোটি টাকা যে খরচ হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে, তার হিসাব যদি আমরা এখানে করতে যাই না, তাহলে হয়তো এই ভিডিওটা, মানে কি বলবো, 1 ইয়ার লেগে যাবে সেটা ক্যালকুলেট করতে। বাট আমাদের রিটার্নের যদি আমরা ক্যালকুলেশন এখানে করতে চাই, তাহলে হয়তো 5 মিনিটে করে দেবো রিটার্নের ক্যালকুলেশন, যে আমরা কি দিচ্ছি কি পাচ্ছি। কিন্তু এর মধ্যেও একটা সুন্দরতাকে আমাদের
বুঝতে হবে, জানতে হবে যে আমরা যেটাকে পাচ্ছি সেটাকে আমাদের রিটার্ন না দেখে যদি আমরা সেটাকে নলেজ হিসেবে নিই, যদি সেটাকে আমরা এক্সপ্লোরেশন হিসেবে নিই আর সেটাকে যদি এক্সপ্লোর করতে যাই, নিজস্বতাকে, নিজের এবিলিটিগুলোকে, তাহলে দেখবো আমরা নিশ্চয়ই কেউ না কেউ সমাজের জন্য কিছু না কিছু করতে পারবোই। আর আমাদেরকেই তো করতে হবে, আর না হলে কারা করবে? যদি না আমরা একজোট হয়ে যদি না এই সমাজটাকে সুন্দর করতে যাই, তাহলে এই যে দুটো সেন্টেন্স, হোয়াট ইজ দ্য এইম অফ ইউর লাইফ অ্যান্ড হোয়াটস নেক্সট, এই সেন্টেন্সগুলো সর্বদাই স্টুডেন্টদেরকে ভীত করবেই। কখন ভীত করবে? যখন সে এগুলো বুঝবে। তার আগে পর্যন্ত তো ছেড়ে দাও। সমাজ দায়িত্ব নিয়ে তাদের মধ্যে একটা মানসিকতা ঢুকিয়ে দিচ্ছে যে বড় হইতে এটাই হতে হবে, নাহলে হবে। সেই প্রাচীনকাল থেকে বিভিন্ন ম্যাথামেটিশিয়ান, বিভিন্ন সায়েন্টিস্ট, ফিজিসিস্ট প্রত্যেকেই প্রচুর কিছু কন্ট্রিবিউট করে গিয়েছে। আর তারা যদি চাইতো সেই কন্ট্রিবিউশনটাকে নিজের মধ্যেই লুকিয়ে রাখতে, তাহলে হয়তো আজকের এই ফোন থাকতো না আর আমি আপনাদের সামনে ভিডিও বানাতাম না, তাই তো? এত অ্যাডভান্স টেকনোলজি, সব কিছু সেই একটা সিভিলাইজেশনের কন্ট্রিবিউশন, যেগুলোকে আমরা আজ ইউজ করে এত ডেভেলপ করেছি। তাহলে আমাদেরও কি উচিত? সেই সিভিলাইজেশনটাকে আগিয়ে নিয়ে যাওয়ার পরবর্তী সিভিলাইজেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে সেটাকে বহন করে নিয়ে যাওয়া উচিত। প্রত্যেকের এম কি হওয়া উচিত সেটা বলার ক্ষমতা আমার নেই। কিন্তু প্রত্যেকের এম যদি একটা সেম ক্যাটেগরির হয়, যে কোনো ফিল্ড থেকে তার এমটা অ্যাচিভ করুক না কেন, বাট সেই এমগুলোর পরিধির যে পসিবিলিটিসগুলো যদি সেম হয়, তাহলে নিজেদেরও উন্নতি হবে অ্যান্ড তার সাথে আমি সমাজেরও অনেক উন্নতি করতে পারবো। প্রতিনিয়ত মানুষ কত না কত বিপদ, বাধা দেখে পিছিয়ে আসছে, আবার অনেক কেউ সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। মানুষই তো যাচ্ছে, এই মানুষটা পাচ্ছে না, এই মানুষটা পাচ্ছে, কেন? কারণ কি? কারণ তার কাছে এই বাধাগুলো কোনো অবস্টাকেল নয়, তার কাছে এই বাধাগুলো কোনো রকমের কোনো বাধাই নয়। যতক্ষণ না সে তার গোলটাকে অ্যাচিভ করছে, তার এমটাকে অ্যাচিভ করছে, সে থামছে না, সে হোয়াটস নেক্সটে ভয় পাচ্ছে না। আমাদেরকে এগিয়ে তো যেতেই হবে, তার সঙ্গে সঙ্গে অপরকে আগানোর জন্য একটা করে হেল্প করতেই হবে, যাতে এই হোয়াটস নেক্সটের যে ব্যাপারটা, যে ভয়টা সমাজ থেকে একটু হলে দূরীভূত হয়। তো এটা হচ্ছে মানে আমার তরফ থেকে একটা সোশ্যাল মেসেজ সবাইকে, যে আমরা প্রত্যেকেই তো পড়াশোনা করছি, প্রত্যেকের লাইফে স্ট্যান্ড করতে হবে, জব পেতে হবে, সব কিছুই করতে হবে, কিন্তু লাইফের অ্যাকচুয়াল মোটিভটা যদি আমরা না বুঝি, যে আমরা এই পৃথিবীতে কেন, কিসের জন্য আর কি করতে এসেছি, যদি সেটাই না বুঝতে পারি, সেটাই না বুঝতে শিখি, তাহলে আমরা জীবনে যাই কিছু অ্যাচিভ করি না কেন, সব কিছুই ব্যর্থ। হ্যাঁ, সব কিছুই ব্যর্থ, কারণ নিজস্বতাকে নিয়ে কখনো কোনো কিছু সম্ভব হয় না। আমরা পরিবেশ থেকে নিই ঠিকই, কিন্তু ফিরিয়ে দেওয়ার সময় আমাদেরকে সেটা মনে থাকে না। তো ধীরে ধীরে আমরা এই ধরনের অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্রগুলো সম্বন্ধে জানবো, এক্সপ্লোর করবো, যে কিভাবে আমাদের সমাজটাকে, আমরা আমাদের লাইফটাকে আরো সুন্দর করতে পারি। আমি আমার মতন করে আমার ওপিনিয়ন দিয়ে সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। জাস্ট একটাই অনুরোধ, নিজের চ্যানেলকে শুধুমাত্র গ্রো আপ করার জন্য না, একটাই অনুরোধ, যে আমরা যা নিচ্ছি তার যেন 2 থেকে 3% যেন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি, এই মানসিকতা যেন তৈরি হয়। কারণ তা যদি না হয়, তোমরা বিপদে নাও পড়তে পারো, বা তোমাদের প্রজন্ম খুব তাড়াতাড়ি বিপদে পড়বে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।